আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এবি সিদ্দিক শাওন নতুন বাংলাদেশের শুভেচ্ছা জানাই। আমি একটা প্রোগ্রাম শেষ করে বাসায় যাবার পথে গাড়িতে কত প্রকারের জ্যাম যে এখন ঢাকা শহরে দেখব, আর কতক্ষণ আসলে বসে থাকা যায় জ্যামের ভেতরে। আমাদের বিগত 16টা বছর এই বাংলাদেশটা খুনি হাসিনা বানিয়েছিল আয়না ঘর, আর অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের সময় হয়ে গেছে বাংলাদেশটা বায়না ঘর। তাহলে আগে ছিল আয়না ঘর, এখন হয়ে গেছে বায়না ঘর। ভাবটা এরকম যে আগে অভাবের সংসার ছিল, দাবি দাওয়া করা যায় নাই, এই জন্য সবাই 16টা বছর মুখে কুলু পেটে বসেছিল। আর এখন মনে হচ্ছে একেবারে সচ্ছল পরিবার, এখন যত ইচ্ছা বায়না ধরো, হিসেব নিকেশ করা নেই। কি আশ্চর্য ব্যাপার! আমরা দেখতে পেয়েছি যে রাতে ডাকাত হয়ে ফিরে আসলো ছাত্রলীগ আওয়ামী লীগ, দিনের বেলায় হিন্দু হয়ে ফিরে আসলো। বাহ! এরপরে ফিরে আসলো কি হয়ে? আনসার লীগ হয়ে। আচ্ছা, ভালো কথা, দাবি দেওয়ার তো শেষ নেই। কি আশ্চর্য ব্যাপার! আপনারা একটু চিন্তা করে দেখুন তো, একটু ভাবুন তো, পরিস্থিতি এমন একটি জায়গায় দাঁড়িয়ে গেছে যে মনে হচ্ছে যে অবিবাহিত কাজের বুয়া আন্দোলন করবে বউয়ের অধিকার চেয়ে, স্বামীর অধিকার চেয়ে। ব্যাপারটা তো এরকমই দাঁড়িয়েছে যে অবিবাহিত কাজের বুয়া বউয়ের অধিকার চায়। এরকম এই আন্দোলন কখন যে দেখবো, আবার কখন যে দেখবো ছাত্রলীগ সুইপার লীগ হয়ে ফিরে এসেছে। আশ্চর্য একটি ব্যাপার। আমরা এই বাস্তবতা কেন বুঝি না? কেন বুঝি না? এই যে গাড়ির মধ্যে বসে থাকবো, কতক্ষণ বসে থাকবো, কত ঘন্টা বসে থাকবো, অযথা কেন রাস্তায় অসময়ে অযথা আন্দোলন করে কেন এত জ্যাম পড়বে, কেন এত মানুষের সমস্যা হবে, কেন এত ভোগান্তি? আমরা কি একটু বুঝতে পারি না? আমরা কি একটু বোঝার চেষ্টা করতে পারি না যে এক এই দেশটা 16 বছর স্বৈর শাসক শাসন করেছে। পরতে পরতে দুর্নীতি, শিক্ষা খাতে দুর্নীতি, স্বাস্থ্য খাতে দুর্নীতি, বিদ্যুৎ খাতে দুর্নীতি, সব খাতে দুর্নীতি। একটা নতুন সরকার, শিশু সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, মাত্র 15-16 দিন যার বয়স, সেই সরকারকে একটু সময় দেওয়া দরকার না? যারা রাজনীতি করে নাই, যারা রাজনৈতিক ব্যক্তিত্ব না, কখনো রাজনীতির সাথে যারা জড়িত ছিল না, তারা অন্তর্বর্তীকালীন সরকারে এসেছে, সবাই দক্ষ, চৌকস এবং বিজ্ঞ, তাদেরকে একটু সময় দিতে হবে। কিন্তু না, আমরা এমন একটা পর্যায়ে দাঁড়িয়ে গেছি যে কখন বা রাস্তায় এমন হয়ে যায় যে ব্রয়লার মুরগি আর পাকিস্তানি মুরগি দুই গ্রুপ মারামারি বাঁধাবে শাহবাগে, এবং এটা নিয়ে আন্দোলন শুরু হবে যে না, কারা মুরগি আগে বিক্রি করবে। অথচ এই যে মুরগি কবির, যারা শাহরিয়ার কবির, মুরগি কবির, এই চোরা কবিরদেরকে আগে ধরতে হবে, এদের বিচার করতে হবে। যেখানে উচিত আমাদের শিক্ষক সমাজকে বলবো, আপনারা শ্রদ্ধার পাত্র, আপনারা মাথার মুকুট, হৃদয় থেকে আপনাদের ভালোবাসে, আমি নিজেও শিক্ষক। শিক্ষক সমাজ, আপনারা একটু সময় দিতে পারতেছেন না? আপনারা কর্মে বিরতি চান, আপনারা আন্দোলন করতে চান, আপনারা পথঘাট বন্ধ করতে চান। শিক্ষক সমাজ, আপনারা একটু বোঝার চেষ্টা করুন, এটা শিশু সরকার, আমরা একটু সময় দেই না। এদিকে আবার বিএনপি যেন নির্বাচন করে পাগল হয়ে যাচ্ছে, তারা এখনই নির্বাচন চায়, যেন নির্বাচন করলেই একেবারে ক্ষমতার গতিটা পেয়ে যায়। এদেশের পরতে পরতে সংস্কার করতে হবে। সেই সংস্কারের জন্য কি আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দেব না? কেন দেব না? একদিকে বন্যা, হাহাকার, লাশের উপরে লাশ, অন্যদিকে শিশু সরকার, 15-16 দিন যার বয়স হয় নাই, একেবারে দাবিতে উত্তাল উন্মাতাল হয়ে যাচ্ছে। বিএনপি নির্বাচন চায়, গণতন্ত্রের রোডম্যাপ চায়, অথচ বয়স মাত্র সরকারের 15-16 দিন। আবার অন্যদিকে সুইপার লীগ, আনসার লীগ, কত লীগ। আজকে আবার রিক্সাওয়ালা ভাইয়েরা আন্দোলন করলো। রিক্সাওয়ালা ভাইয়েরা 72 ঘন্টা আলটিমেটাম দিয়ে গেছে। আগামীকাল কারা আসবে আল্লাহ ভালো জানেন। তো কথা হচ্ছে, একটি গণতান্ত্রিক দেশে আন্দোলন থাকবে, দাবি দেওয়া থাকবে, এটা আমরাও বুঝি, এটাই স্বাভাবিক।
সবার কাছে করো জোরে বিনীত অনুরোধ রাখি, আপনারা অন্তত 1-2টা মাস ধৈর্য ধারণ করুন, সকল প্রকারের আন্দোলন থেকে নিজেদেরকে নিয়ন্ত্রণে রাখুন, একটু চুপচাপ থাকুন। 1-2টা মাস এই সরকারকে স্থিতিশীল হতে দেন, এই সরকারকে একটু বোঝার সময় দেন, তারা বিভিন্ন দিক একটু গুছিয়ে নিক। এখন আমাদের দেশের প্রশাসন এলোমেলো, তাহলে সবকিছু একটু ঢেলে সাজানোর চেষ্টা করুন। তারপর আপনারা আপনাদের বক্তব্য লিখিত আকারে, স্মারকলিপি আকারে সচিবালয়ে প্রেরণ করুন। তাতে যদি দাবি দেওয়া পূরণ না হয়, তখন আস্তে আস্তে আন্দোলনের দিকে যান। যৌক্তিক আন্দোলন আপনারা করবেন, এটা নিয়ে সমস্যা নাই, কিন্তু একেবারে আপনাদের কাছে করজোরে অনুরোধ করছি যে আপনারা অযথা আন্দোলন করে করে আর এই রাস্তাঘাটে জ্যাম বাঁধাবেন না। আর এই যে রাস্তাঘাটে গাড়ির উপরে বসে ঘন্টার পর ঘন্টা সময় যাবে, তো সময়ের তো মূল্য আছে। আমি আশা করি আপনারা সবাই, শিক্ষক সমাজ থেকে শুরু করে সকল সমাজকে বলবো, আপনারা সম্পূর্ণরূপে আন্দোলন থেকে নিজেদের পরিহার করুন। অন্তত 1-2টা মাস সময় দেন, এই সরকার বুঝে উঠুক, সবকিছু নিয়ন্ত্রণে নিয়ে আসুক। এরপর আপনারা আপনাদের দাবি দেওয়া, যৌক্তিক দাবি দেওয়া, যৌক্তিকতার মাধ্যম দিয়ে আপনারা তুলে ধরুন। আমি আশা করি যৌক্তিক দাবিগুলো পূরণ হবে ইনশাআল্লাহ। আর বিএনপিকে বলবো যে আপনারা এই যে গণতন্ত্রের রোড ম্যাপ আপনারা চান, তো বিগত 16 বছর তো দেখেছি যে আপনারা এই ঈদের পর আন্দোলন করবেন, ওই ঈদের পর আন্দোলন করবেন, এই ঈদের পর গণতন্ত্রের আন্দোলন করবেন, কিন্তু কই আপনাদের রোড ম্যাপ তো তখন ছিল না। এখন একটা নতুন সরকার 15-16 দিন হয় নাই, আপনারা গণতন্ত্রের রোড ম্যাপ চান। এই ধরনের বিষয় বাদ দেন, সত্যিকারের রাজনৈতিক চর্চা করুন, সুন্দর রাজনৈতিক চর্চা করুন, ভালো মানের রাজনৈতিক চর্চা করুন। জামাত ইসলামী বাংলাদেশ, ওনারা তো নির্বাচন চাচ্ছে না, ওনারা সারা দেশ চষে বেড়াচ্ছে, সারা দেশের মানুষের মঙ্গলের জন্য চেষ্টা করে যাচ্ছে, ওনারা তো নির্বাচন চায় না। আসলে আমরা নির্বাচন বন্ধ করে এই সরকারকে একটু সময় দেই। আশা করি আপনারা আমার কথাটা বুঝবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।